রমজান মাসের পরে সারা বছরের ভিতরে সবচাইতে বেশি যেই মাসে রোজা রাখতেন সেই মাস আমাদের মধ্যে অতিবাহিত হইতেছে, অথচ আমাদের খবরই নেই। ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা ভালো করে দিলের কান লাগায়া শুনবা আর নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস খানা বর্ণিত, বুখারী শরীফের 1969 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রে পৃথিবীর মানুষেরা, আমি নবীজিকে রমজানের মতো, রমজান মাসের চাইতে পূর্ণ একটি মাস শাবান মাসের মতো এত বেশি নফল সিয়াম আর অন্য কোনো মাসে আমি নবীজিকে রাখতে দেখি নাই। সুবহানাল্লাহ। শাবান মাস অপেক্ষা অধিক রোজা রাখতে আর কোনো মাসে আমি আয়েশা নবীজিকে দেখি নাই। হাদিসটা বর্ণনা করেছেন সরাসরি রাসূলের সহধর্মিনী আমাদের মা। এই জন্য আমার ভাইয়েরা, শাবানের গুরুত্ব অপরিসীম। এত বেশি রোজা রাখতে গিয়া আরেকজন সাহাবী নবীজিকে প্রশ্ন করেই বসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এই মাসে এত বেশি রোজা রাখেন, এর কারণটা কি গো নবীজি? হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবীজি, আপনি যে শাবানে এত বেশি রোজা রাখেন, এত বেশি নফল সিয়াম আদায় করেন, এর কারণটা কি গো নবীজি? হযরত উসামা ইবনে যায়েদের প্রশ্নের জবাবে নবীজি দুইটা উত্তর দিয়েছেন। এক নাম্বার উত্তর হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে যায়েদ ইবনে উসামা, তুমি যে আমাকে প্রশ্ন করেছো আমি কেন শাবানে বেশি বেশি রোজা রাখি, এক নাম্বার কারণ হলো, নবীজি বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রাজাব ওয়া শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি শাবানে বেশি নফল সিয়াম, বেশি নফল রোজা রাখি, আর এক নাম্বার কারণ হলো এই মাসে মানুষ সবচাইতে বেশি গাফলতি করে, অলস অবস্থায় শাবানকে কাটায় দেয়। কারণ এর পূর্বের মাস হলো রজব মাস, বাইনা রজব ও রমাদান, এর পরের মাস হলো রমজান। রমজান মাসে ইবাদত করে, রজব মাসকেও সম্মান করে, কিন্তু শাবানে ইবাদত করার খবর নাই, থাকে না। আর এই অবহেলিত বান্দাদের মধ্য থেকে আমি আল্লাহর প্রিয় হওয়ার জন্য সবচেয়ে বেশি রোজা রাখি, আর আল্লাহ আমাকে আল্লাহর প্রিয় বাজারের ভিতরে অন্তর্ভুক্ত করে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই হলো একটা কারণ, মানুষ অবহেলা করে এই মাসটাকে কাটায় দেয়, আর আমি আল্লাহর এর ভিতরেই আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমি রোজা রাখি। দুই নাম্বার কারণ, রে উসামা ইবনে যায়েদ, তুমি যে আমি নবীজিকে প্রশ্ন করলা কেন আমি শাবানে বেশি রোজা রাখি, জানোনি? ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। বান্দার আমলনামা মহান আল্লাহর দরবারে তিনটা পদ্ধতিতে পৌঁছানো হয়। জোরে আওয়াজ করে বলেন, কয়টা পদ্ধতি? তিনটা পদ্ধতিতে আমলনামা মহান আল্লাহর দরবারে পেশ করা হয়। প্রতিদিন দুইবার আমাদের আমলনামা আল্লাহর কাছে পৌঁছানো হয়, ফজর এবং আসরে। আর সাপ্তাহিক আরেকবার রিপোর্ট পৌঁছানো হয় প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে। আর তৃতীয়ত বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
প্রতিদিনের রিপোর্ট, আমলের রিপোর্ট পেশ করা হয় ফজরে এবং আসরে, আর সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় সোমবারে এবং প্রতি বৃহস্পতিবারে। আর বাৎসরিক রিপোর্টটা পেশ করা হয় কোন মাসে? শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। আমার ভাইয়েরা, বোঝার জন্য, আরো সহজে বোঝার জন্য দৃষ্টান্ত দিই। মনে করেন আপনি একটা কোম্পানিতে জব করেন, পুরাটা বছর আপনার কোম্পানিতে কি আয় ব্যয় হয়েছে, কি লেনদেন হয়েছে, বাৎসরিক একটা রিপোর্ট কিন্তু বসকে দেওয়া লাগে, ঠিক না বেঠিক? আপনাকে যদি বাৎসরিক রিপোর্টের সময় এসে দেখে আপনি বৈশা বৈশা মোবাইল টিপাইতেছেন, অথবা অফিসে অনুপস্থিত, অথবা আপনি অফিসে নাই, আড্ডাবাজি করতেছেন, তাহলে আপনার বেতন কাটা যাবে, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু বাৎসরিক রিপোর্ট আমার আল্লাহর দরবারে শাবানে পৌঁছে দেওয়া হয়, নবীজি বলেন ফাউহিব্বু আন ইয়াগফারানি ওয়া আনা সাইম, আমার কাছে ভালো লাগে, আমি আল্লাহর প্রিয় বান্দা হইতে চাই, আমাকে যেন মহান আল্লাহ রোজা অবস্থায় দেখে, আর রোজা অবস্থায় দেখলে আমার মালিক খুশি হয়ে যাবে, আর মাবুদকে খুশি করার জন্যই আমি শাবানে বেশি বেশি সিয়াম আদায় করি। সুবহানাল্লাহ। রিপোর্টটা পেশ করা যখন হবে, যদি আপনি রোজা অবস্থায় থাকেন, তখন আল্লাহ খুশি না বেজার? খুশি হয়ে যাবে অটোমেটিক। এই জন্য রাসূল রোজা রাখতেন, সবচেয়ে বেশি নফল সিয়াম আদায় করতেন শাবানে। এক নাম্বার কারণ মানুষ অবহেলায় কাটায়, আর দুই নাম্বার কারণ হলো এই মাসে মানুষের আমল পেশ করা হয় আল্লাহর দরবারে। অবহেলায় কাটায় দেয় শাবানে, শুধুমাত্র সবে বরাতের রজনীতে ইবাদত করে বাঙালি মুসলমান, আর পুরা মাস ঘুমায় আর খায় আর আড্ডাবাজি করে, আছে না নাই? সবে বরাতের রজনী শুধু দৌড়াইলেই হবে না, গোটা মাসকে আল্লাহ বরকতপূর্ণ মাস হিসাবে আল্লাহ ঘোষণা দিচ্ছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এই জবান দিয়া দোয়াটা বাহির হওয়ার সাথে সাথে আল্লাহ বলেন, নবীজি কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য গোটা রজব এবং গোটা শাবানকে আমি আল্লাহ বরকত দিয়া পরিপূর্ণ করে দিলাম। পুরা শাবানই বরকতপূর্ণ মাস, পুরা মাসই আপনি রোজা রাখেন, সিয়াম আদায় করেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ভিন্ন হাদিসের ভিতরে বলেন, আমি তো নবীজিকে এমনও দেখেছি যেন গোটা শাবান মাস নবীজি নফল সিয়ামের মাধ্যমে কাটায় দিয়েছেন। অপর রিওয়ায়াতে এসেছে শুধুমাত্র শেষের কয়েকদিন বাদে পরিপূর্ণ শাবান নবীজি রোজার মাধ্যমে শাবানকে কাটায় দিতেন। আমার ভাইরা, শুধু সর্বরাতের রজনীকে উপলক্ষ করে ইবাদত করলে হবে না, শাবানের প্রতিটা দিন প্রতিটা রাত্রিকে কাজে লাগাইতে হবে। রমজানের প্রস্তুতি নেওয়া লাগবে। যদি আল্লাহর প্রিয় বান্দা বান্দি হইতে চাও, মুমিন বান্দাদের কাতারে যদি নিজেদের নামকে শামিল করতে চাও, শাবানের ইবাদত করে আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এবার আসেন আমার ভাইরা, শাবান মাসের পরিপূর্ণ বরকত ফজিলত হাসিল করার জন্য এবং রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য শাবান মাস থেকেই 7টি আমল যদি আমরা করতে পারি, তাহলে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবো এবং শাবানের পরিপূর্ণ বরকত আমরা নসিব করতে পারবো। এই 7টি আমল সম্পর্কে জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? শাবানের 7টি আমল খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে শুনবেন। 1 নাম্বার, শাবান মাসকে যদি পরিপূর্ণ বরকতের মাধ্যমে কাটাইতে চাও, 1 নম্বরে ফরজ সালাত কখনো ছাড়া যাবে না। জামাতের সহিত ফরজ নামাজ আদায় করবা, পাশাপাশি বেশি বেশি নফল সালাতের অভ্যাস করবা। শাবানের 1 নম্বর আমল হচ্ছে পুরা মাসের ভিতরে একদিনও যেন জামাত না ছুটে এবং
নফল সিয়াম বেশি বেশি করে রাখবা। কারণ হঠাৎ করে কিয়ামুল লাইল, হঠাৎ করে 20 রাকাত তারাবি তাহাজ্জুদের নামাজ পড়তে কষ্ট হবে না? এই জন্য শাবান থেকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? 1 নাম্বার আমল, ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত বেশি বেশি করে করা শাবান মাস থেকে। 2 নম্বরে শাবানের আমল, শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা। কারণ এই যে বৈশাখ মাস, এরপরে চৈত্র মাস, ফাল্গুন মাস, লম্বা দিন, হঠাৎ করে রোজা রাখা কষ্ট হয়ে যাবে। এই জন্য শাবান থেকে আপনি যদি রোজা রেখে অভ্যস্ত করেন, রমজানে আর রোজা রাখতে কষ্ট হবে না, ঠিক না বেটি? এই জন্য শাবানের 2 নাম্বার আমল হচ্ছে নফল রোজা বেশি বেশি করে রাখা। এই নফল রোজা সম্পর্কে এতক্ষণ আমি হাদিসগুলা বর্ণনা করলাম। 3 নাম্বার শাবানের আমল হচ্ছে শাবান মাসে যাকাত দিয়ে দেওয়া। এখন বলবেন হুজুর আমরা তো যাকাত দেই রমজান মাসে সব বেশি পাওয়ার জন্য, কিন্তু সাহাবায়ে কেরামের আমল হলো শাবানে যাকাত দিয়ে দিতেন। এর ভিতরে কয়েকটা ফায়দা আছে। 1 নাম্বার ফায়দা হলো যারা গরিব, অসহায়, মিসকিন, তাদের ভিতরে মনে মনে চিন্তা জাগে, আরে রমজান মাস আসতেছে, বাজার মূল্য আগুন, মার্কেট আগুন, বাজারে গেলে কিভাবে আমার সংসার চালাবো, রমজানে কি নিয়ে সেহরি খাবো, কিভাবে ইফতার করব, কিভাবে আমার সংসার মেনটেন করব। গরিবের ভিতরে চিন্তা আছে না নাই? আপনারা যারা স্বাবলম্বী, যাকাত যাদের উপর ফরজ হয়েছে, শাবানেই যদি যাকাত দিয়া দেন, সে তার দুশ্চিন্তাও দূর হয়ে যাবে। পুরাটা রমজান আরামে স্বাচ্ছন্দ্যে ইবাদতের মাধ্যমে কাটায় দিতে পারবে, ঠিক না বেঠিক? এজন্য শাবানের 3 নাম্বার আমল হচ্ছে যারা স্বাবলম্বী তারা যাকাত দিয়ে দেওয়া। 4 নাম্বার আমল হচ্ছে শাবান মাস থেকেই রমজানের তারিখ বেশি বেশি করে প্রচার করা। তাহলে মানুষের মধ্যে রমজানের রোজার একটা আগমনী বার্তা চলে যাবে, আর মানুষের মধ্যে আমলের একটা বাপ উৎসাহ জাগবে যে রোজা আসতেছে, রমজান মাস আসতেছে, রহমতের মাস আসতেছে, ফজিলতের মাস আসতেছে। এই জন্য যুবক ভাইয়েরা যারা আছো, বেশি বেশি করে ফেসবুকে, অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে প্রচার করে দিবা। আর মাত্র কয়েকদিন বাকি আছে রমজানের, 20 দিন, 25 দিন, এইভাবে প্রত্যেক দিন পোস্ট করে দিবা। তাহলে প্রত্যেকটা মুসলমানদের অন্তরে রমজানের আগমনী বার্তা পৌঁছে যাবে। এরপরে আসেন আমার প্রাণের ভাইয়েরা, 5 নাম্বার শাবানের আমল হলো বেশি বেশি করে রমজান মাসের সম্পর্কে, আমল সম্পর্কে জানা, প্রস্তুতি নেওয়া। রমজানের তারাবিহের নামাজ কিভাবে আদায় করব, তাহাজ্জুদের নামাজ কিভাবে আদায় করব, আমার রোজাটা কিভাবে সহি শুদ্ধ হবে, এই মাসআলা মাসাইলগুলা ইমাম সাহেবের কাছে, আলেমদের কাছে জানা। রমজান আসার পরে না আগেই? আরো জোরে বলেন। এই শাবান থেকেই রমজানের মাসলা মাসাইল সম্পর্কে জানা। এটা হলো শাবানের 5 নাম্বার আমল। 6 নাম্বার আমল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, শাবানের 6 নাম্বার আমল হচ্ছে কোন বান্দা বান্দির যদি কোনো কারণবশত গত রমজানের রোজা যদি কাজা হয়ে যায় কোনো কারণে, তাহলে শাবানের ভিতরে রমজান আসার আগে আগেই কাজা রোজাগুলা আদায় করে নেওয়া। বিশেষ করে মা বোনেরা যারা শুনতেছেন, হায়াজ নেফাসের কারণে অনেক সময় রোজা কাজা হয়ে যায়। রমজান আসার আগে আগে যদি আপনার রোজা কাজা হয়ে থাকে, এই মাসের ভিতরেই রোজাগুলা আদায় করে নেবেন। এটা হলো শাবানের 6 নাম্বার আমল। রমজান আসার আগে আগেই গত রমজানের রোজা কাজা থাকলে এটা আদায় করে নেওয়া। 7 নাম্বার শাবানের সর্বশেষ আমল হচ্ছে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করা। কি করা? কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করা। এখন মুসলমান কোরআন শরীফ পড়তে জানে না, সূরা ফাতিহা পড়লে দাঁত ভেঙে যায়, আছে না নাই? তাহলে আপনি কেমন মুসলমান? আপনি যদি কোরআন শরীফটাই পড়তে জানেন না, আপনি কেমন মুসলমান? নামাজ পড়তে জানেন না, নামাজ পড়ার জন্যই তো প্রথম শর্ত কোরআন জানতে হবে, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? এই জন্য আপনি কেমন মুসলমান নিজেকে দাবি করেন? টাকা পয়সার মালিক, ব্যাংক ব্যালেন্স সবই হয়েছে, কিন্তু আল্লাহর কোরআনটা সামনে দিলে আপনি পড়তে জানেন না। এর চাইতে কপাল পড়ার কেউ হইতে পারে? আপনি ইংলিশে অনর্গল কথা বলতে পারেন, অনর্গল বড় বড় করে আপনি কথা বলতে পারেন, কিন্তু আল্লাহর কোরআন, বিসমিল্লাহ, আউযু বিল্লাহ, সূরা ফাতিহা, সূরা
ছোট্ট ছোট্ট সূরাগুলো, নামাজের সূরাগুলো আপনি সহিহ শুদ্ধ পারেন না, এর চাইতে কপাল পোড়া মুসলমান আর হইতে পারে? কেমন মুসলমান আপনি? আপনি কি জবাব দিবেন আপনার মালিকের দরবারে? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক না বেটি? এই জন্য আমার ভাইয়েরা, মুসলমান হিসাবে যদি নিজেকে পরিচয় দিতে চাও, তাহলে আল্লাহর গণ্ডির ভিতরেই তোমাকে আসতে হবে। আল্লাহর সীমারেখার বাহিরে যদি চলে যাও, নামে মুসলমান হইতে পারো, কবরে শোয়ানোর পরে কিন্তু ফিদা একটাও মাটিতে পড়বে না। আওয়াজ করে বলেন ঠিক না বেটি? সামনে আবার আসতেছে 14ই ফেব্রুয়ারি, বিশ্ব বেহায়া দিবস আসতেছে না? 14ই ফেব্রুয়ারি বলে বিশ্ব বেহায়া দিবস। এটা ভালোবাসা দিবস আমি কই না, আমি বলি আমার ভাষায় এটা হলো বিশ্ব বেহায়া দিবস। ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? 14ই ফেব্রুয়ারি ফোলা মাইয়া যারা যদি মিল্লা পার্কের চিপায় আড্ডা দেয়, এটা যুবক যুবতী যারা আছে, যুবক ভাইয়েরা যারা আছে তারা বলতে পারবে, মুরব্বীরা তো আপনারা কইতে পারতেন না। 14ই ফেব্রুয়ারি এটা বলে ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ বলবেন না? পরিষ্কার ভাষায় বলতে চাই, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে বিশ্ব বেহায়া দিবস যেটা সামনে আসতেছে 2025 সালে, এই 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কোন মুসলমান যুবক যুবতীর জন্য হইতে পারে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এটা হলো ইহুদি খ্রিস্টানের একটা ষড়যন্ত্র, মুসলমানদের যুবক যুবতীদেরকে, নর্তকীদেরকে নষ্ট করার জন্য, বেহায়া করার জন্য, তাদেরকে উলঙ্গ বেহায়াপনা করার জন্য তারা নীল নকশা এঁকে 14ই ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস দিয়েছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ভালোবাসার আবার কোনো দিবস আছে নাকি? আপনি আল্লাহকে ভালোবাসেন, প্রতিদিন ভালোবাসেন। আমি আমার আল্লাহকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার রাসূলকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার মাকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার বাবাকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার স্ত্রীকে, ছেলে সন্তানকে ভালোবাসি প্রতিদিন। জুড়ে বলেন ঠিক না বেঠিক? ভালোবাসার জন্য আবার দিবস লাগে না কিমিয়া? দাড়ি বলছি তো রাসূলের ভালোবাসাই, মিসওয়াক করি তো রাসূলের ভালোবাসাই, নামাজ পড়ি তো আল্লাহর ভালোবাসাই, স্ত্রীর ভালোবাসাই তো সংসার করি। এই জন্য যারা শুধুমাত্র 14ই তারিখ এই ভালোবাসা দিবসের নামে বিশ্ব বেহায়া দিবস, এটা ভালোবাসা দিবস নয়, এটা নর্তকীদেরকে নাচাইয়া এবং পার্কের চিবায় চাবায় নিয়ে নষ্ট করার দান্দা। জুড়ে বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়েরা, তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলবো, যদি সংসার করতে চাও হালাল বন্ধনের মাধ্যমে, বিবাহের মাধ্যমে আবদ্ধ হয়ে যাও, হারাম রিলেশনে যাও না। যদি যাও, জীবন যৌবন দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আমাদের সবাইকে হেফাজত করুন, সবাই বলি আমিন।